আপনাদের অবগতির জন্য বলে দিচ্ছি, বিশ্বব্যাপী সন্ত্রাস ছড়াচ্ছে যে আইএস, তাদের এজেন্ট হচ্ছে লামাযহাবীরা বাংলাদেশে। লামাযহাবীরা ইমাম আজমকে মানতে চাও না, শিরক হবে। নাসিরউদ্দিন আলবানীকে কেন মানো? ইবনে আব্দুল ওয়াহাব নজদীকে কেন মানো? ইমাম ইবনে তাইমিয়াকে কেন মানো? তোমার তাইমিয়া তো ইমাম আবু হানিফার জুতা বহনের ক্ষমতা রাখতো না। আবু হানিফারে মানলে দোষ হয়ে যায়, তাইমিয়ারে মানে দোষ হয় না। যদি সরাসরি তোমরাও কোরআন হাদিস মেনে চলতা, তো জমিয়তে আহলে হাদিস সম্মেলন করো কেন? জনগণকে ওইখানে নিয়ে কি শিখাও? তা বোঝা যায় তোমাদের মধ্যে আহলে হাদিসরা সরাসরি কোরআন হাদিস অনুসরণ করে না, তোমাদের থেকে ব্যাখ্যা নেয়। আর আমরা তোমাদের মতো আলতু পালতু মানুষের ব্যাখ্যা না নিয়া আবু হানিফার ব্যাখ্যা নেই, শাফিরটা নেই, মালিকেরটা নেই, আহমদ বিন হাম্বলেরটা নেই। ঠিক কিনা বলে? গণিতের ক্ষেত্রে যদি এই হয়, তো কোরআন হাদিস এটা তো ওয়াহি, এটা ইমামগণ যা বুঝছেন তুমি আমি কিভাবে তা বুঝবো? বুঝের মধ্যে তো পার্থক্য থাকবে। এই জন্য আমরা আমাদের বুঝটাকে নিরাপদ মনে করি না, ইমামদের বুঝকে নিরাপদ মনে করি। কারণ ইমামরা সাধারণ ব্যক্তি ছিলেন না। ইমাম আজম আবু হানিফা ৮০ হিজরিতে তার জন্ম। ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন। আনাস বিন মালিককে ওযু করিয়েছেন। ১২০০ তাবিঈনের খেদমতে যে হাদিস আর ফিকহ সংগ্রহ করেছেন। সারা জীবনে ২০,০০০ ছাত্রকে আলেম বানিয়েছেন। কোরআন হাদিস থেকে ৮১,০০০ মাসালা ইস্তেমবাদ করছেন। তার নাম আবু হানিফা। তারপর প্রশ্ন করেছে মাযহাব মানা ওয়াজিব, এর দলিল কি? এখন বলবে একটা মাযহাব কেন মানেন, ৪টা মানেন? প্রিয় সুধী, প্রশ্ন এসেছে, লামাযহাবীরা প্রশ্ন করেছে ঈসা আলাইহিস সালাম কোন মাযহাব মানবেন? প্রশ্ন। দুররে মুখতার কিতাবের মুকদ্দমা এসেছে, রাদ্দুল মুখতার ফাতোয়া শামির মুকদ্দমাতেও আছে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে যখন নামবেন, তিনি হানাফি মাযহাবের অনুসরণ করবেন। তবে গ্রহণযোগ্য মত এটা, ওনার কোনো মাযহাব মানার দরকার হবে না, উনি নিজেই মুজতাহিদ হবেন। আর যিনি মুজতাহিদ হন, তিনি কোনো মাযহাব মানেন না, নিজে কোরআন হাদিস থেকে মাসালা বের করতে পারেন। আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না আকাশ থেকে, আমাদের মতো উম্মতি ভাই হিসেবে আসবেন। জবাব পেয়েছেন? লামাযহাবীরা বলে থাকে ৪ ইমাম মাযহাবকে ৪ ভাগ করেছেন। নাউজুবিল্লাহ। না, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলাম ভাগ করার অধিকার কারো নাই। ৪ ইমাম। ইসলামের একটা বিশেষ দিক হচ্ছে শরীয়তের মাসাইল, ফিক। এই ফিকের মাসালাগুলোর ব্যাখ্যা দিয়েছেন একজনের থেকে আরেকজন উত্তম থেকে উত্তম ভাবে, উত্তম থেকে। আর কোরআন হাদিসের বাইরে তারা কোনো কথাই বলে নাই। যে যতটুক বুঝেছেন সে মাসালা দিয়েছেন। তবে সবচেয়ে বেশি বুঝেছেন ইমাম আজম আবু হানিফা। প্রমাণ দিই আমি একটা জিনিস দিয়ে। হ্যাঁ, আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হয়েছে যারা নামাজ পড়ে না তাদের ক্ষেত্রে হুকুম কি? তিনি বলেছেন ইন্না তারিকা সালাতি ইউকাফফার ওয়া ইউকতাল মুরতাদ্দা। বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে এবং তাকে কতল করা হবে। কতলের পর তার জানাজাও নেই, গোসল নাই, সে মুরতাদ। শাফি আর মালিক বলেছেন না, ইন্না তারিকা সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে শাস্তি তার মৃত্যুদণ্ড। শাস্তি কি? ৩ ইমাম মত পেশ করলেন। ইমাম আবু হানিফা বলেছেন না, ইন্না তারিকা সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফেরও বলা যাবে না, হত্যাও করা যাবে না, তাকে অ্যারেস্ট করা হবে, জেলখানায় বন্দি রাখা হবে, প্রতিদিন ৫টা করে ২৫টা বেত লাগাইতে হবে যতক্ষণ নামাজ না পড়ে। ৪ ইমাম মাসালা দিলেন। সবচেয়ে সুন্দরটা কার হয়েছে? সুবহানাল্লাহ হয়েছে কিনা? প্রত্যেকেই কোরআন হাদিস থেকে ব্যাখ্যা দিয়েছেন, প্রত্যেকে সঠিক, তবে একজনের থেকে আরেকজন আরো সুন্দর। ঠিক কিনা? থেকে ৪ ইমাম ইসলামকে ভাগ করছেন না ইসলামের ব্যাখ্যা দিয়েছেন? লামাযহাবীরা তোমরা আর কত বড় মৌলবী হইছো? আরব, সাউদি আরবিয়া
আরবের শাসন কার্য চলে আল্লাহর কোরআনের আইনে। ওনারা হাম্বলি মাযহাব মানার পরেও বেনামাজির ক্ষেত্রে আহমদ বিন হাম্বলের ফতোয়া নেয় নাই, শাফিরটা নেয় নাই, মালিকেরটা নেয় নাই, আবু হানিফারটা নিয়েছে। বেত লাগানো হয়, তাতেই বোঝা যায় ইমাম আজম আসলেই ইমামে আজম, ঠিক কিনা? বলা হয় কোরআন হাদিস আমরা সরাসরি অনুসরণ করলেই তো পারি, তো মাযহাব মানি কেন? মাযহাব যদি মানি তো চারটা কেন? প্রশ্ন করছি। আরে ভাই, আল্লাহর কোরআন তো একটা, কিন্তু তাফসীর তো কত রকম, কথা বলে না। প্রত্যেক হক্কানি মুফাসসির সঠিক তাফসীর করছেন, একজন থেকে আরেকজন আরো সুন্দর। তো চার ইমাম ইসলামকে বিভক্ত করেন নাই, একজন ফিকার ফিক, শুধু তাদের আলোচনা কি ছিল? ফিকহ নিয়ে। এটা ইসলামের একটা দিক। সেই ফিকহর ব্যাখ্যা একজন থেকে আরেকজন সুন্দর থেকে সুন্দর দিয়েছেন। কোরআন হাদিস বুঝার জন্য যে জ্ঞান লাগে তোমার তো সেটা নাই। এজন্য মহান ইমামগণ যা বুঝেছেন সেটার অনুসরণ করা হয় মাত্র মাযহাব মানার দ্বারা। এখানে ব্যক্তি ইমাম আজমের অনুসরণ করা হয় না, তার ব্যাখ্যার অনুসরণ করা হয়। ব্যক্তি শাফির অনুসরণ করা হয় না, তার উসুলের অনুসরণ করা হয়। ব্যক্তি মালিক বা আহমদ বিন হাম্বলের অনুসরণ করা হয় না, তার গাইড নেওয়া হয়। লামাযহাবিরা ইমাম আজমকে মানতে চাও না, শিরক হবে। নাসিরউদ্দিন আলবানীকে কেন মানো? ইবনে আব্দুল ওয়াহাব নজদীকে কেন মানো? ইমাম ইবনে তাইমিয়াকে কেন মানো? তোমার তাইমিয়া তো ইমাম আবু হানিফার জুতা বহনের ক্ষমতা রাখতো না। আবু হানিফারে মানলে দোষ হয়ে যায়, তাইমিয়ারে মানে দোষ হয় না। আবার ওদের বাংলাদেশে শায়েখ আছে, পড়াশোনা নাই, কোরআন তেলাওয়াত করে শুদ্ধ করতে পারে না, হাদিসের ইবারত পড়ে ইবারতে ভুল। শায়েখ কি এক একটা শায়েখ, হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস, ফিল ইবনে ফিল, ঠিক কিনা? এদের অনুসরণ করতেছ, ঠিক কিনা? যদি সরাসরি তোমরাও কোরআন হাদিস মেনে চলতা, তো জমিয়তে আহলে হাদিস সম্মেলন করো কেন? জনগণকে ওইখানে নিয়ে কি শিখাও? তা বোঝা যায় তোমাদের মধ্যে আহলে হাদিসরা সরাসরি কোরআন হাদিস অনুসরণ করে না, তোমাদের থেকে ব্যাখ্যা নেয়। আর আমরা তোমাদের মতো আলতু ফালতু মানুষের ব্যাখ্যা না নিয়া, আবু হানিফার ব্যাখ্যা নেই, শাফিরটা নেই, মালিকেরটা নেই, আহমদ বিন হাম্বলেরটা নেই, ঠিক কিনা বলে? এই যে লামাযহাবিরা ধান্দাবাজ, তাতে সন্দেহ আছে? কথা বলে না। এরা জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। বাটপার গুলো এখন টুপি ছিঁড়া শুরু করছে স্টেজে। কোথায় শিখছে এই অভদ্রতা, সহিংসতা? টুপি নিয়ে মতভেদ থাকতেই পারে, যার মাথায় টুপি নাই তারে তো কিছু বলো না, যার মাথায় টুপি আছে তারে বলো কেন, ঠিক কিনা? তারপর টুপি নিয়ে টুপি ছিঁড়ে ফেলে স্টেজে, এইভাবে টুপি নিয়ে টুপি ছিঁড়ে ফেলছে। এটা ভদ্র মানুষের কাজ না, উগ্র সন্ত্রাসী সহিংসতা সৃষ্টিকারীদের কাজ। আপনাদের অবগতির জন্য বলে দিচ্ছি, বিশ্বব্যাপী সন্ত্রাস ছড়াচ্ছে যে আইএস, তাদের এজেন্ট হচ্ছে লামাযহাবিরা বাংলাদেশে। এরা সন্ত্রাসী। নতুবা একটা লোকের টুপি আমার টুপিতে পার্থক্য থাকতেই পারে। আরে ভাই, টুপি নিয়ে এত মতভেদ করবেন কেন? কারো গোল, কারো লম্বা, সমস্যা। আমার মাদ্রাসায় শত শত ছাত্র, আলহামদুলিল্লাহ বলে। এই যে আমার টুপি দেখছেন, সবুজ সাদা, এটাকে অনেকে আব্বাসি টুপি বলে। আমার যারা গালি দেয় বক্তারাও লাগায়, আল্লাহর রহমতে মাশাআল্লাহ। টুপিটা যে কবুল হয়েছে আমি বুঝি, কিন্তু আমার ছাত্র কাউকে আমি আজ পর্যন্ত বাধ্য করি নাই যে তোমাদেরকে আব্বাসি টুপি পড়তে হবে। যার যেটা মন চায় পড়তেছে, যখন ভালো লাগে সে নিজে আমারটা পড়ে, ঠিক কিনা? আর ওরা কত সহিংস এবং হিংস্র, টুপি নিয়ে ছিঁড়ে ফেলছে। ওরা যে কত অভদ্র সন্ত্রাসী, ওদের মধ্যে কোরআন সুন্নাহর কোন শিক্ষা নাই লামাযহাবিদের মধ্যে, তার প্রমাণ তারা দিচ্ছে একের পর এক। প্রিয় ভাই বন্ধুগণ, আচ্ছা বলেন তো ভাই, কোরআন হাদিস কি সবাই একভাবে বুঝবে? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এখানে কোনো হাই স্কুল আছে?
কোন দিক আমি তো জানি না, একদিক আছে, যেদিক থাকা আছে একদিক। এখানে এসএসসি পরীক্ষা, আর প্রশ্ন তো দরকার নেই, পকেটে রেখে দাও। এখন এসএসসি পরীক্ষা, ম্যাথামেটিক্স, গণিত, 100 ছাত্র পরীক্ষা দিস। কত সাবজেক্ট? কি বই কি 100 রকম না একটা? প্রশ্ন 100 রকম না একটা? ছাত্র রেজাল্ট যখন বের হইল, সবার রেজাল্ট একরকম না 100 রকম? কথা বলেন। মেধা তালিকা সব কি এক না ভিন্ন ভিন্ন? সবচেয়ে বেশি গণিত বুঝে যে অ্যান্সার করেছে সে 1, তারপরে যে বুঝেছে সে 2, তারপর যে বুঝেছে সে 3, তারপর যে বুঝেছে 4, তারপর যে বুঝেছে সে 5, এভাবে কমতে কমতে যে কিচ্ছু বুঝে নেই ডাব্বা, 00। এখন ভালো করে দেখেন, একটি গণিত সাধারণ মানুষের রচিত গ্রন্থ বুঝার ক্ষেত্রে 100 স্টুডেন্টের আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন, পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, বুঝার যে ক্ষমতা 100 রকম। গণিতের ক্ষেত্রে যদি এই হয়, তো কোরআন হাদিস এটা তো ওয়াহি, এটা ইমামগণ যা বুঝছেন তুমি আমি কিভাবে তা বুঝবো? বুঝের মধ্যে তো পার্থক্য থাকবে। এই জন্য আমরা আমাদের বুঝটাকে নিরাপদ মনে করি না, ইমামদের বুঝকে নিরাপদ মনে করি। কারণ ইমামরা সাধারণ ব্যক্তি ছিলেন না। ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে তার জন্ম, 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন, আনাস বিন মালিককে ওযু করিয়েছেন, 1200 তাবিঈনের খেদমতে যে হাদিস আর ফিকহ সংগ্রহ করেছেন, সারা জীবনে 20,000 ছাত্রকে আলেম বানিয়েছেন, কোরআন হাদিস থেকে 81,000 মাসালা ইস্তেমবাদ করছেন। তার নাম আবু হানিফা। অতএব কোরআন হাদিস বুঝে যে মাসালা দিয়েছেন ওটা নিরাপদ মনে করেই তারটা অনুসরণ করি। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি। তারপর প্রশ্ন করেছে মাযহাব মানা ওয়াজিব, এর দলিল কি? এটা দলিল কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমর, আই উলিল ইলমে ওয়াল ফিকহে, ইলম ও ফিকহের ধারক, তাদের অনুসরণ করো। আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন কোরআন হাদিস মানার সাথে সাথে ইমাম মানতে হবে। এই জন্য আমরা ইমাম আজমের অনুসরণ করাকে, যে কোনো একটি মাযহাবের অনুসরণ করাকে ওয়াজিব মনে করি। এখন বলবে একটা মাযহাব কেন মানেন, 4টা মানেন? কটা মানেন? না, 4টা মানা যাবে না। যে ছাত্র 4 রকম গাইড করে 4 রকম অ্যান্সার দিবে, ওর রেজাল্ট কি হবে? যে কোনো একটা গাইডের অনুসরণে উত্তর দিতে হবে, ঠিক কিনা? গাইড যে কোনো একটা নিতে হবে। অতএব তোমার জন্য অপশন আছে, শাফি ঠিক আছে, মালিকি ঠিক আছে, হাম্বলি ঠিক আছে, হানাফি সবচেয়ে বেশি ঠিক আছে। উত্তর পেয়েছেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর তো পারতেছি না, ক্লান্ত হয়ে গেছি আজকে। এবার আসেন, কি কইন? কইন? হ্যাঁ, তোমার কি কইন? তুমি তো বসে আছ। বহুত হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের কথা তো ভালো লাগবে।